মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং অ্যাকচুয়ালি। অ্যান্ড আজকে আমাদের অলমোস্ট 7:55 ট্রেন আছে। অ্যান্ড আমাদের তো এখান থেকে ধরো 1:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 1:30 2:30 করে আমাদের বেরোতেই হবে। তো এখন আমরা রেডি হয়ে সবাই অলমোস্ট বেরিয়ে গেছি। সে হাই গাইজ, সবাই আউটফিট দেখা, সুবান দাসকে দেখ ঠিক পিছন দিক থেকে দেখি। ঠিক আছে, তো হ্যাঁ এই যে চুড়ি। তো এখন হচ্ছে আমরা খাবো, যা যা খাওয়া এখনো বাকি আছে সেইগুলো খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। তো মন খারাপ অ্যাকচুয়ালি হচ্ছে না যে আমি চলে যাচ্ছি, কারণ প্রচুর মজা করেছি, অসাধারণ। আর আমার নাক ফাক পুরো বসে গেছে, মানে এখন একটু বেটার, কারণ কালকে তো আমি কথাই বলতে পারছিলাম না, আমার এত বেশি ঠান্ডা লেগে গেছিলো। বাট রাইট নাও আই এম ফিলিং কোয়াইট বেটার। অ্যান্ড আজকে যত এখন আমাদের ট্রিপ শেষ হয়নি, ট্রিপ শেষ হবে কালকে সকালে। তো লেটস গো। তো বোন বলেছিল ওর জন্য হাউস অফ ক্যান্ডি থেকে কিছু নিতে, যেটা কলকাতাতেও পাওয়া যেত, কিন্তু দার্জিলিং থেকে পাওয়াটা নিয়ে যাওয়াটা আমাকে বলেছে, তোর কথা না শুনলে। হ্যাঁ, তো আমাকে বলেছিল দার্জিলিং থেকে নিয়ে যেতে, তো আমাকে ওখান থেকে নিয়ে যেতে হবে, তাহলে আমার মাথাটা সুন্দর করে খেয়ে নেবে। ওরা আসছে না এখনো, চল। ও আসতে লাঞ্চ টাইম এখন বেসিক্যালি আমরা কি, ওরা ছবি তুলছে তাই আমরা ভাবলাম যে চলো একটু হট চকলেট খেয়ে আসি, কিন্তু আমাদেরকে খুঁজতে হবে কোথায় হট চকলেট পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি ফিস্তা বলে একটা জায়গায়। তো এখানে দেখছি অনেকগুলোই খাবার খাওয়া যায়, কিন্তু খেতাম যদি আমরা আমাদের ট্রিপের মাঝে থাকতো তাহলে আমরা অবশ্যই খেতাম, যেহেতু এখন আমরা আমাদের ট্রিপের বাইরে। তাও আমরা হট চকলেটটা অর্ডার করেছি, একটাও 170 রুপিস। তো ঠিক আছে, হট চকলেটটা ভালো ট্রাই করে দেখি। অ্যান্ড এখানে অ্যাম্বিয়েন্সটা দেখাই না, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমরা বাইরে এসেও বসতে পারবে, বাইরের ভিউটাও খুব সুন্দর। হট চকলেটটা আসুক, দেন আমরা বলবো যে কেমন খেতে। তো এখানে আমাদের হট চকলেট চলে এসছে, আর খেতেও শুরু করে দিয়েছি কারিশমা। দিস ইজ আর হট চকলেট। দেখা খাবার সামনে থাকলে আমি আবার ওয়েট করতে পারি। ইয়েস, তো লেটস ট্রাই। মার্শমেলো আমার একটা পছন্দ না ভাই। হ্যাঁ, কারণ মার্শমেলো খুব মিষ্টি টাইপের। কি ভালো খেতে, তোমরা যদি এখানে আসো আমি তোমাকে রেকমেন্ড করবো ফিস্তার এই হট চকলেটটা ট্রাই করো। আর অন্যান্য জিনিসও ভালো হতে পারে, আমরা তো ট্রাই করছি না। হট চকলেটটা অসাধারণ খেতে। তো লেট মি এনজয় দিস উইথ আ ভিউ অ্যান্ড বাই। এসছে নাটক করতে সবাই, কোনো ম্যানার্স নেই। হট চকলেটের নামে একটা বুস্টের শেক নিয়েছে, থাপ্পড় মারবো। এসে এত আরাম করে খাচ্ছিলাম মুড নিয়ে, এসে বলছে এটা তো বর্নভিটা বুস্ট, এর থেকে ওয়ার্স্ট কি হতে পারে। এটা কত টাকা নিয়েছে বলতো? কত? তাও বল। 250 করে। 170 টাকা যাচ্ছে, ভালো ফিল হলো তো? একটু বেশি এক্সপেক্ট করি। এখানে আমাদের খাওয়া, হট চকলেট খাওয়া যা ছিল সব ডান। এখন আমরা এইটা খাওয়ার পরে অ্যাকচুয়াল লাঞ্চ করতে যাচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়াল লাঞ্চে আমরা কি অ্যাকচুয়াল খাবো সেটা গিয়ে অ্যাকচুয়ালি জানতে পারবো। সো লেটস গো। আমি সব নিয়েছি, ফোন, পার্স সবই নিয়েছি। আচ্ছা, আমরা একটা ছবি তুলবো না ভাই? একটা ছবি তো তুললাম না, একটা টক করে ছবি তুলে দে না সুবানার আমার। কিউটিস। সো আজকে আমরা এখানেই চলে এসেছি যেখানে আমরা কালকে খেয়েছিলাম মোমো, টাইফু, যা যা খাওয়ার খেয়েছিলাম। অ্যান্ড রাতেও আমরা ভেবেছিলাম এখানে খাবো, বাট বন্ধ হয়ে গেছিলো ততক্ষণে, আমাদেরই দোষ, আমরা ল্যাড খেয়ে অনেক দেরি করে বেরিয়েছিলাম। তো আজকে আমরা সেখানে এসেছি, অ্যান্ড আমরা 2 প্লেট চিকেন চাউমিন অ্যান্ড 2 প্লেট মোমো, আবার মোমো অর্ডার করেছি, কারণ মোমোটা এখানে অসাধারণ খেতে। অ্যান্ড যেখানে হট চকলেট খেলাম সেটাও অসাধারণ ছিল, ওটা থেকে আমি এখন বেরোতে পারছি না। এখন আমার এটার জন্য রিগ্রেট হচ্ছে যে কালকে কেন খাইনি। চকলেটটা বুস্টের মতো খেতে। বলেছি ভাই, তোরা খুব তোদেরকে ডাকাটাই উচিত হয়নি প্রথম কথা। হ্যাঁ ঠিক আছে, তোদেরকে ডাকাটাই উচিত হয়নি। তো এখন চিকেন চাউমিনটা ট্রাই করবো। মোমোটা তো অবভিয়াসলি খুবই ভালো ছিল, কালকে খেয়েছি, তখন চিকেন চাউমিনটা অর্ডার করে দেখবো কেমন খেতে।
ওকে, এখানে আমাদের চলে এসছে চাউমিন, মানে সরি মা, আমি একটু এক্সাইটেড হয়ে পড়ি, সবসময় আমার এক্সাইটমেন্টটা নষ্ট করবি না। চাউমিন চিকেন এখানে এখানে আমাদের মানে সামনে একটা বাজেভাবে আগুন লেগে গেছে একটা ঘরে। আমরা এখন উঠে পড়েছি রিজার্ভ বাড়িতে, রিজার্ভ করলাম। আর আমাদের ট্রেনটা শিলিগুড়ি থেকেই আছে, তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে একেবারে ভিডিও বানাবো। এখন আর ঘুমাবো, ঘুম পাচ্ছে প্রচণ্ড। বাই। 2000 years later. আমরা এখন ফাইনালি শিলিগুড়িতে চলে এসেছি। এত স্ট্রাগল করার পর, প্রচণ্ড গরম ভাই, পুরো এই জামাটা পরে আমি এখন ফিল করছি যে আমি ভুল করেছি, বাট দার্জিলিংয়ে অবশ্যই ভুল করিনি। তো দেখি এরকম কিছু খাবো, খুব জোরে খিদে পেয়ে গেছে, এমনি প্রচুর মিনিটে মিনিটে খিদে পায়, তারপর এখন আবার খিদে পেয়ে গেছে। তো কি খাবো আমরা এখন? ভাই কখন খেয়েছি ভাই, খিদে পেয়ে গেছে আমার একটা। হ্যাঁ আর কিছু খেতে হবে, ঠিক আছে, যখন খাবো তখন দেখাবো। কি এখন আমরা শিলিগুড়িতে পৌঁছে হাঙরের মতো খিদে পেয়েছি আমার, লেজিট হাঙরের মতো। তো আমি বলেছি আজকে আমাদের হচ্ছে ট্রিপের শেষ, বেস্ট যেন খাওয়া হয় সেরকম অর্ডার হবে, তাই তার জন্য ভাত খাবো। তাই যাই হোক একটা মিক্সড ফ্রাইড রাইস যেন আমার জন্য অর্ডার দেওয়া হয়, ব্যাস, বাকি যা ইচ্ছে অর্ডার করুক। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এখানে এসি আছে বলে একটু ঠান্ডাভাবে এটা পরে বসে আছি। তো আমরা কিছু, আমাকে নিয়ে কিছু বলার আগে 5 বার ভাববি। মানে যখন মানে এই টাইমটা ছিল যে যখন আমি এগুলো জানতাম না, তখন আমার অনেক সেভিংস হতো। তোকে আমি কোন দিন খরচা করাই? আমি নিজে সেভিংস আবার কথা বলছি, তুই তো জানতাম না, তখন আমি তোর সাথে কোথায় মিশতাম? তো তুই তো আমার সাথে বেরোতেই না তখন, সেটাই তো বলছি, কথা বলিস না, চুপ থাক। এবার আমি তোমাদেরকে বলবো আমি কি কি অর্ডার দিয়েছি, তার সাথে প্রাইস। আর ভিডিও করা হবে না বলছে, চুপ থাকতে। এবার ওর ফোনটার কি হয় দেখো গাইস। আমার ফোনটা ছিনিয়ে নেওয়া হয়েছিল আর আমি আমার ফোনটা যুদ্ধ করে নিয়ে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে বলবো যে আমি কী কী অর্ডার দিয়েছি। তো ফার্স্ট যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আগেই বললাম। আর এখানে আমরা এসেছি, সেটা বলি কোথায় এসেছি আগে। আমরা এসেছি হচ্ছে শেরি পাঞ্জাবে, কারণ এখন তো আমরা লাস্ট খাবো এই ট্রিপে, তো ভালো কিছু খেতে হবে। তো তাই আমরা এখন শেরি পাঞ্জাব চলেছি, এখন আর বাচ্চাদের ব্যাপার নেই। তো আমরা এখন অর্ডার দিয়েছি হচ্ছে ঠিক আছে। এবার হচ্ছে ডাজন্ট ম্যাটার, বাড়ি বাড়ি বাথরুমে ছোটি ছোটি শহর হতে না, ছোটি ছোটি বাথরুমে বাড়ি বাড়ি শহর হতে না, কি বলে বাড়ি বাড়ি না না আমি বলছি ঠিক করে, বাড়ি বাড়ি শহरों में छोटी छोटी बातें होती रहती है। তো এবার হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস দিয়েছি, কতটা জোর দিয়ে কন্ট্রোল এনে কতটা বললো। মিক্সড ফ্রাইড রাইস 230 রুপিস, তারপর হচ্ছে কাশ্মীরি পোলাও 180 রুপিস। আর তার সাথে আমরা দিয়েছি হচ্ছে, কোথায় গেল, কি দিয়েছি আমরা, কাতলা মাছ খেলে ভালো হতো একটা। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা চিলি চিকেন, চিকেন 210 রুপিস, মানে 210 টাকা। আর একটা কি অর্ডার দিয়েছি, শিক্কা বাটার মশলা। এই কটা আছে, আগে আছে ওটা না। So let's try the food. যদিও খুবই কমন ফুড, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন টিক্কা মশালা অ্যান্ড চিলি চিকেন, বাট স্টিল ফুড তো। অ্যান্ড অনেকক্ষণ খাওয়ার পরে খাচ্ছি, তো আরও বেশি লাইক একটু দূরে করি, আরও বেশি স্পেশাল। ঠিক আছে, So good. মানে ভগবান স্বর্গের আরেক নাম হচ্ছে খাবার। এখন আমাদের হচ্ছে খাওয়া কমপ্লিট, অ্যান্ড রাতে খাবারের জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হবে, কারণ রাতে এখন অলমোস্ট 7টা বাজে, অ্যান্ড আমরা যখন ট্রেনে উঠবো তখন 8টা বাজবে, তার মানে 9টা 9:30 নাগাদ আমার খুব খিদে পেয়ে যাবে। এবার 9টা 9:30 নাগাদ যখন যে খিদেটা পাবে, সেটার সময় আমার ব্যাগে ডায়েট চিউরা
চিড়ে আছে বারবান বিস্কিট আছে, ঠিক আছে, ওটা নিয়ে চালিয়ে নেওয়া যাবে, কিন্তু 10টা 10:30টার পর যে খিদেটা পাবে ওটা নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। তো সেটা একটা কিছু ভেবে দেখতে হবে, ঠিক তো? তো আপনারা কোন কি খাওয়া যায়? একটা যদি বিরিয়ানি প্লেট হয়। এখন হচ্ছে আমরা যাবো এনজিপিতে। এনজেপি ও সরি, আর হচ্ছে আমরা এনজিপিতে আবার আসলে এনজিপি বলে বলে অভ্যাস তো। তা আমরা এখন হচ্ছে যাবো শিলিগুড়িতে চলে এসেছি, স্টেশনে যাব, দিয়ে কিছু খাবো। আবার কি বলতে ভাই, স্টেশন যাও দেখছি খাবো, দিয়ে কিছু দাঁড়াবো, ওয়েট করবো, দিয়ে ট্রেনে চেপে পরে কিছু খাবো। ওকে, ট্রেনে উঠে একেবারে ভিডিও 10টা শুরু হয়ে যাবে, কারণ 9টায় গেলে এখন বলছে ট্রেনে উঠে। খাওয়া আমাদের ডান। কেমন আর লাগছে আমাদের আমরা চোখ শুকিয়ে গেছে ভাই। তো বাড়ি যাচ্ছি, আর কি লাভ। তো আমরা এখানে সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছি। কঠিন ব্যাপার, সামনে স্টেশন, সামনে স্টেশন, কঠিন ব্যাপার। কাল থেকেই তো কঠিন ব্যাপারটা শুরু। দিয়ে হচ্ছে এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো, কিন্তু তার আগে আমি একটা আইসক্রিম খাবো। আইসক্রিম না খেয়ে আমি কি কোনো মতেই ট্রেনে উঠবো না। চলো একটা আইসক্রিম খাওয়া যাক। ওকে, বাই বাই। তো এখন অলমোস্ট 7:50 বাজে, অ্যান্ড 7:50 আমরা ট্রেনে ছাড়বে। আর আমরা উঠে গেছি এখন ট্রেনে, অ্যান্ড অস্বাভাবিক গরম, প্রচণ্ড গরম। গাইস এক্সাইটেড ফর গোয়িং হোম। বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু পকেট বন্ধ করে। তুই কোনোদিন এটা বলেছিস এই ব্লগটা করতে পারা গেছে? না না তুমি। গুড মর্নিং গাইস। এখন অলমোস্ট 5:30 মতো বাজে। আচ্ছা, অলমোস্ট 5:40 মধ্যে আমি বর্ধমান ঢুকে যাবো। একটু পরে হয়তো তারিখ ঢুকবে, ব্যাস ট্রিপ খাতাম। বাকিটা বাড়ি থেকে বলবো। তো এখন হচ্ছে বর্ধমানে নেমে গেছি, আর প্রচুর মানে বৃষ্টি পড়ছে, তাই বাবা তো নিতে আসেনি। তো ব্যাপারটা হচ্ছে আমি চিনি না কোন দিকে, কোন সাইডে যেতে হয় স্টেশনের জন্য। তো ঠিক আছে, দেখি খুঁজে, কারণ আমি জানি না স্টেশনে, খুবই লস। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা ঘুম দেবো, কারণ আজকে আমাকে আবার বেরোতে হবে, কলকাতা যেতে হবে। তো ট্রিপ ইজ ফাইনালি শেষ, অ্যান্ড এখন আমরা উঠে পড়েছি টোটোতে এত বড় ব্যাগটাকে নিয়ে, অ্যান্ড যাচ্ছি হচ্ছে বাড়িতে চলে এসেছি। অ্যান্ড বাড়িতে এসে ফিল হচ্ছে আমি বাড়িতে থাকা উচিতই না, আমার পাহাড়েই থাকা উচিত। একদমই ভালো ফিল হচ্ছে না, চোখের সামনে পাহাড় ভাসছে আমার। তো যাই হোক, আবার ট্রিপ হবে, আবার ঘোরা হবে। আপাতত ব্লগটা এখানেই থাক। প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি, প্রচুর হুজুগেগিরি করেছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড বাই।